হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল বেটার টুগেদার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবার পুজো খুব খুব ভালো কেটেছে। আর মাঝখানে একটা লম্বা গ্যাপ হয়ে গেছে, অনেক দিন আমরা ভিডিও দিতে পারিনি, এডিট করা হয়ে ওঠেনি। তো অনেক দিন পর আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এবার আমরা যাচ্ছি কাশ্মীর। তো নেক্সট ব্লগগুলো কাশ্মীর ট্রিপের হতে চলেছে, একটা লম্বা জার্নি, অনেকগুলো জায়গা আমরা কভার করব। অনেক দিনের ট্রিপ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা ব্লগ পুরো কাশ্মীর জার্নিতে তোমরা আমাদের সঙ্গে থেকো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। লাবণী একটু তুলসী পাতা কালেক্ট করে নিচ্ছিল। আর এবারে আমাদের গন্তব্য হলো কাশ্মীর। শুধু কাশ্মীর নয়, তার সাথে রয়েছে অমৃতসর এবং বৈষ্ণোদেবী। তো পুরো ট্রিপটা খুবই এক্সাইটিং হতে চলেছে। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে। তো এখন বাসন্তী হাইওয়ে ধরে যাচ্ছি, এখান থেকে ইএম বাইপাস হয়ে কলকাতা স্টেশনে চলে যাব। এইদিকে লাবণী ঘুমিয়ে পড়েছে। তো এই ট্রিপটাতে আমরা ট্রাভেল এজেন্টদের সাথে যাচ্ছি। সোমনাথদার ট্রাভেল এজেন্সি আছে, সেই সোমনাথদার সাথে আমরা যাচ্ছি। তো টোটাল আমরা 7 জন যাচ্ছি। আমি, লাবণী, লাবণীর মা বাপি, আর লাবণীর ভাই মানে কৌশিক, আর সেজমেশো আর মাসি, আর তার সাথে ট্রাভেল এজেন্টদের আরো কিছু লোকজন যাচ্ছে। তো এই আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আর এই গাড়িটাতে আমি, লাবণী আর কৌশিক আছি। লাবণীর মা বাপি আর মাসি মেশো ওরা আলাদা গাড়িতে আসছে, ওরা একটু ট্রাফিকে আটকে আছে, ওরা একটু দূরে আছে, এক্ষুনি এসে পড়বে। আর বাবা মা আমাদেরকে ড্রপ করতে এসেছিল। বাবারা এই ট্রিপে আমাদের সাথে যাচ্ছে না, তো বাবা মার অফিস আছে, তো ওরা আমাদেরকে ড্রপ করে দিয়ে আবার চলে গেল অফিসে। মা বাপিরা আসছে, ওদের ক্যাবটা প্রায় এসেই গেছে, আর দেবজ্যোতি এখানে ট্র্যাক করছে। সবাই এসে গেছে এক এক করে। এবার কোন দিকে যেতে হবে বলো, মা আর মাসি? তো আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখানে লাবণী ট্রেনে উঠেই নিজেকে একদম ঢেকে ঢুকে নিয়েছে, তার কারণ হলো ওর একটু ঠান্ডা লেগেছিল। আর আমরা এসি 2 টায়ারে করে যাচ্ছি, তো এখানে এসিটা অনেকটাই চিল রয়েছে, যার জন্য ওর শীত করছে। তো ট্রেনে উঠেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো এখন বাড়ি থেকে যেসব রুটি তরকারি মিষ্টি এগুলো এনেছিলাম, সেগুলো দিয়ে দুপুরের লাঞ্চটা করছি। এরপরে রাতে ট্রেনের খাবার খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে আমরা নিজেরা টুকটাক একটু গল্প টল্প করছি, আর তার সাথে জানলা দিয়ে বাইরের সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখছি। 3 টায়ার 2 টায়ার এগুলোতে এটাই সুবিধা যে জানলাটা খুব সুন্দর পাওয়া যায়, আর সেই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। মোগল সরাইতে দাঁড়িয়েছে, আর এদিকে 3 জনের ট্রেন থেকে নেমে ছবি তোলাতুলি করছে। এটাই হচ্ছে রাতের ডিনার। ডিমের ঝোল, ডাল, একটা ভাজি, আর ভাত, আর রুটিও রয়েছে। আর এদিকে আমাদের মুভি চলছে, সুন্দর সেট আপ করে দিয়েছি। তো ট্রেনটা এখন বারাণসী ক্রস করছে, আর এখান থেকে গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন একবার। তো যাই হোক, এখানে লাবণী শুয়ে পড়েছে, আর আমরাও এবার শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। তো আজকের মতন ঘুমিয়ে পড়বো, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, আজকে আমাদের ট্রেনের ডে 2। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে গেছি। আর বাইরে দেখো কি সুন্দর, বিঘের পর বিঘে শুধু আখের ক্ষেত। তো যাই হোক, এবার আমরা করবো ব্রেকফাস্ট। এখন স্যান্ডউইচ কেনা হয়েছে, চকলেট, বিস্কিট, কেক, অনেক কিছু খাওয়া হয়েছে, তাই এটা আমরা শেয়ার করেই খাচ্ছি। মা এখন ভাগ বাটোয়ারা করছে। খোসা খাবে নাকি? মাসি খোসা শুদ্ধ খায় শশা? এখানে অনেক খোসা আছে, মাসি খাবে। এখন সারঙ্গপুর দাঁড়িয়েছে, সবাই ট্রেন থেকে নেমেছে ছবি তুলতে। মা, মাসি,
ওদিকে মেশো আছে, বোম্বা আছে, ছবি তোলাতুলি চলছে। তোদের তুলে দেবো? ঠিক আছে দাঁড়া, তুলে দিচ্ছি। ওমা তোমরা উঠে পড়ো। কত কাশফুল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এসো এসো, আরে উঠে এসো। স্মাইলি এঁকে দিয়ে চলে গেছে, এখানটায় স্মাইলি করে দিয়ে চলে গেছে। চলে এসো চলে এসো, এসো এসো চলে এসো, উঠে এসো উঠে এসো। শুনতেও পাচ্ছেন ওভার থেকে। দুপুরের লাঞ্চ এসে গেছে, আবার ডিম ভাত রাতের মতন, আর এক্সট্রা ভাত দিয়েছে। বাপি বোম্বা উপরে উঠে যাচ্ছে, এদিকে হ্যারি, এদিকে মাসি আর মেশো, হ্যাঁ এক্সট্রা রাইস। এদিকে বোম্বা উপরে উঠে গেছে। কি হয়েছে মা? এই গানটা চালা হলুদ। কাল সকাল থেকে ডিম খেয়ে বেরিয়েছি, আবার ট্রেনেও ডিম, আজকেও ডিম। বুবন মামা চলো, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। হ্যাঁ চলো খেয়ে নাও। আর এই আমার লাঞ্চ। मुश्किल हो जाता 50-60 साल तो हो तो उखाने तो हाँ हाँ खाने तो था। फिर इधर में भी अपना है घर वाले सब, उधर में भी दुकान पड़ता था कभी। फिर बोलते हैं नहीं है अपना ये बूट बनवाना तो उधर से कटवा के ले आओ। अच्छा अच्छा और बच्चों का तो इधर ही हमला 2 जन का ही कटवा लिया फिर। अच्छा अच्छा লুধিয়ানা স্টেশন ঢুকলো, এরা নামছে। এখন লুধিয়ানা স্টেশনে দাঁড়িয়ে ফটোশুট চলছে লেখাটাকে নিয়ে। এই যে মেশো ছবি তুলে দিচ্ছে। শুকনো শুকনো অনেক নদী দেখলাম, এগুলো কি নদী? ওখান থেকেই পাঞ্জাবটা এসছে, পঞ্চ নদীর দেশ থেকে পাঞ্জাব। বিপাশা স্নানও করছে সামনে। হ্যাঁ স্নান করছে, যেটুকু জায়গাতে জল আছে এটা কি ভাটার জন্য নাকি জলই নেই, শুকিয়ে গেছে, বুঝতে পারছি না। এখানটা জল হয়, এই জায়গাটা জল ভাটা খেলে। ওরা জানে যে এই সময় ভাটা হয়, কিন্তু দেখো একদমই তো চড়া পড়ে গেছে ওখানে। এখানে নদী দেখতে কি ভালো লাগে। তো বাইরের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ভাবলাম ট্রেনের ভেতরটাও একটু এক্সপ্লোর করা যায়। তো এক্সপ্লোর করতে করতে আমরা চলে এসেছি এসির ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। না না দরজা আছে, এই তো দরজা আছে, এই তো এইটাই। ও হ্যাঁ ঠিকই বলেছে, হ্যাঁ দরজা আছে। ও হ্যাঁ দরজা ঠিকই বলেছে, ফার্স্ট ক্লাস। এই দেখো বাবা, এটা হচ্ছে, এটা তোলা যাচ্ছে আবার, এই যে ওটা এমনি ওই যখন বসে মনে করলে তুমি ইয়ে করতে পারো। হ্যাঁ আমাদের ওটা তোলা যাচ্ছে না। না ওটা এমনি কেউ তোলে না, এমনি নিচে বসে আমরা ফার্স্ট ক্লাসে ভাড়া অনেক, এটা প্লেনের ভাড়া সমান ভাড়া। কতটা চওড়া দেখো সিটটা। যাদের এখানে এবারে কি এখানে তোমার ওই ফোন করার ইয়ে ব্যবস্থা আছে, ফোন কোনো কিছু হলে তুমি ফোন করবে, লোক আসবে। হ্যাঁ হ্যাঁ আর এখানে তোমার সিটকানি সিস্টেম, দরজাটাকে টেনে দাও দেখি একবার, সিটকানি পুরোটা বন্ধ করো দেখি। এটা আমরা চারজনই আছি, চারটে জায়গা আছে ফার্স্ট ক্লাস আমাদের। এটা আমাদের সিট নাকি? হ্যাঁ একদম। এই সিটকানিতে না বাইরের কেউ আসতে পারবে না, ব্যাস টোটাল বন্ধ। এটা পুরো সেফটি একদম, নিজেদের জায়গা। ফার্স্ট ক্লাসে ভাড়া এমনি নেই তো। সিটটা অনেকটা এরকম চওড়া। আবার একটা নদী, কতগুলো নদী দেখলাম আমরা। 1834 কিলোমিটার কলকাতা 1834 অমৃতসর। তো এখন আমরা অমৃতসরের কাছাকাছি চলে এসেছি, আর গল্প গুজব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে প্রায় 2 দিন আমরা ট্রেনে কাটিয়ে দিলাম। তো এখন নামার পালা, তো এবারে লাগেজ ফ্যাগেজগুলো গুছিয়ে নেব। ট্রেনটা অমৃতসরে থেমেছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে প্ল্যাটফর্ম নাকি ছোট পড়ে গেছে। ট্রেন বেশি লম্বা হয়ে গেছে, তো প্ল্যাটফর্মের বাইরে আমরা ছিলাম, আর আমরা একদম পিছনের বগিতে ছিলাম। তো এখন আমরা এখন
পুরোপুরি এই যে বাইরের প্ল্যাটফর্মটা একটু দূরে রয়েছে, আমরা এখন এই কোচের ভিতর দিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্মের কাছাকাছি গিয়ে তবে নামবো। এরকম আগে আমি দেখিনি, বাপি দেখি সাবধানে বাপি, ছেড়ে দেবে না। এরকম করলো কেন ট্রেনটা? আরে ওখানে মালগুলো ইচ্ছা করে রেখে লাগেজগুলো রেখে দিয়েছে ওখানে, ওখান থেকে সোজা ওখান থেকে হ্যাঁ, আর একটা কোচ গেলেই তো হয়ে যেত। এখন লাইন ক্রস করে যাচ্ছি, স্টেশনই পাইনি, এত বাজে অবস্থা। কোথায় স্টেশন আর কোথায় নামতে হলো। ট্রেনটা একটু লেট করে সেই 6টার পরেই ঢুকলো। এখন গাড়ির কাছে যাচ্ছি আমরা। ফাইনালি হোটেলে পৌঁছেছি, এবার দেখা যাক কোথায় রুম পাই না পাই। ওই লিফট থেকে উঠে 3 তলায় আমাদের রুম নাম্বার হচ্ছে 312। এদিকে একটা সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে উঠেই আমাদের রুম। আর এটাতে রয়েছে 4 বেড, এখানে মা বাপিরা রয়েছে, ভুলু রয়েছে, আর এইটাতে রয়েছে মাসি মেশোরা, এটাও 2 বেড। এটাতে একটা সোফা রয়েছে, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। আর আমাদেরটাতে সোফাটা নেই, আর এসিটা হচ্ছে আমাদের উইন্ডো এসি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে দুদিকে দুটো লাইট রয়েছে, এখানে সুন্দর বড় বিছানা রয়েছে, দুই সাইডে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর এদিকে একটা ছোট স্পেস, আর এরপরে রয়েছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, কোনো চাপ নেই। আর একটা টিভি, সেন্টার টেবিল, ডাস্টবিন, আর একটা ওয়ার্ড্রব। হ্যাঁ, এটা খুব জরুরি ছিল, এটাও আছে। এখন সবাই রুম লক করে খেতে যাচ্ছি, দেখা যাক ডিনারে কি কি আছে। চলো। বাহ, খাওয়ার জায়গাটা তো সুন্দর, ডাইনিং স্পেসটা খুব সুন্দর। এখানে একটা সুন্দর ডাইনিং হল রয়েছে, সেখানে আমরা সবাই বসে গেছি। আর যে ট্রাভেল এজেন্টের সাথে আমরা এসেছি তারাই সব পরিবেশন করে দিয়ে গেলেন। তো আজকে মেনুতে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি, হ্যাঁ, আর তার সাথে মাংস। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ, ডিনারের পর এখানে একটু আড্ডা চলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে আমরা যাব অমৃতসরের সাইট সিনে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।